তো বন্ধুরা 18,000 টাকার মধ্যে যদি আপনি এই সময় একটা বেস্ট গেমিং ফোন নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্যই। আজ আমি আপনাদের এমন একটা ফোনের কথা বলবো, মানে শুধু গেমিংই না, এই ফোনে আপনি প্রায় সবকিছুই পেয়ে যাবেন। মানে একটা ফোনের যা যা দরকার সবকিছু আছে এখানে। HD+ AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, পাওয়ারফুল গেমিং প্রসেসর, ভিসি কুলিং সিস্টেম, মানে লম্বা গেম খেললেও হিট কম। মানে এক কথা এই বাজেটে একটা কমপ্লিট প্যাকেজ। আর আজকের ভিডিওতে আমি এই ফোনটার A to Z সবকিছু বলবো। গেমিং পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, ক্যামেরা কেমন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হবে সেটাও ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো কনফিউশন থাকবে না এই ফোনটা আপনার জন্য পারফেক্ট কিনা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে কথা বলে নিই এই ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে, কারণ অনেস্টলি বললে এই ফোনটা মেনলি গেমারদের জন্যই টার্গেট করে বানানো হয়েছে। এখানে আপনি পাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর, যেটা এই বাজেটে একটা বেস্ট লেভেলের পারফরমেন্স দেয়। ফ্রি ফায়ার আপনি ইজিলি আল্ট্রা সেটিংস প্লাস হাই FPS এ খেলতে পারবেন। গেম প্লে একদম স্মুথ, কোনো ফ্রেম ড্রপ নেই, ল্যাগ নেই, লং সেশনেও স্টেবল পারফরমেন্স পাবেন। এছাড়াও এই ফোনটিতে অনেক ফিচার্স রয়েছে গেমিং মোড, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স আপনি এখানে অনেক কাস্টমাইজ করে নিতে পারবেন ফোনের গেমে ঢোকার আগেই বা গেম খেলার সময়ও। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ফোনে আছে ভিসি কুলিং সিস্টেম, মানে আপনি 30 থেকে 40 মিনিট কন্টিনিউয়াস গেম প্লে করলেও ফোন অনেকটা হিট হবে না, পারফরমেন্স ড্রপ করবে না। তাই গেমিং সাইড থেকে বললে এই ফোনটা এই বাজেটে একটা সলিড পারফর্মার। এবার আসি ব্যাটারি নিয়ে। এখানে আপনি পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, যেটা ইজিলি একদিন হেভি ইউজও চালিয়ে দিতে পারবে। গেমিং করলে 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন ইজিলি। আর চার্জিং রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, প্রায় 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। এখন যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চেস AMOLED ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, গেমিং, অ্যানিমেশন সবকিছু একদম বাটার স্মুথ। এবার আসি ক্যামেরা নিয়ে। এই ফোনে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ডে লাইটে কন্ডিশনে পারফরমেন্স সারপ্রাইজলি বেশ ভালো। ছবিগুলোতে ডিসেন্ট লেভেল ডিটেল পাওয়া যায়, কালার ন্যাচারাল থাকে, ওভার প্রসেসিংও খুব বেশি নেই। সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু বন্ধুরা লো লাইট কন্ডিশনে পারফরমেন্স একটু ড্রপ করে, নয়েজ দেখা যায়, আর ডিটেল আগের মতো শার্প থাকে না। প্রোটেক্ট মোড অনেক সময় এজ ডিটেকশন ভালো কাজ করে, আবার কিছু ক্ষেত্রে একটু মিসও হয়ে যায়। মানে প্রোটেক্ট পারফরমেন্সটা কনস্ট্যান্ট না, কখনো ভালো কখনো অ্যাভারেজ। ফ্রন্ট ক্যামেরাতে সোশ্যাল মিডিয়া ইউজে ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য পারফেক্টলি ফাইন। স্ক্রিন টোন ডিসেন্ট, ভিডিও কল, সেলফির জন্য মানে ঠিক আছে। তো এটা কোনো ক্যামেরা ফোকাসড ফোন না, এটা গেমিং ফোকাসড ফোন। তো যারা ক্যামেরা লাভার্স তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। সবকিছু পারফেক্ট না, কিছু ডাউন সাইডও আছে। যেমন আলট্রা হেভি গেমিং যদি আপনি করেন অনেকক্ষণ ধরে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত স্লাইড হিটিং ফিল হবে। আর ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেল না, আর প্লাস্টিক বিল ফিল্ড। তো বন্ধুরা সবকিছু যদি এক লাইনে কাস্টমাইজ করে বলি, এই ফোনটা সবার জন্য না। কিন্তু যদি আপনি একজন গেমার হন, স্মুথ পারফরমেন্স চান, ল্যাগ ফ্রি গেমিং এক্সপিরিয়েন্স চান, লং ব্যাটারি ব্যাকআপ চান, আর বাজেট থাকে 18,000 টাকার মধ্যে, তাহলে অনেস্টলি বলতে এই রিয়েলমি P1 5G আপনার জন্য একটা পারফেক্ট চয়েস। কারণ এই প্রাইস রেঞ্জে এমন পারফরমেন্স, এমন স্মুথ ডিসপ্লে, আর এমন কুলিং সিস্টেম খুব কম ফোনে পাওয়া যায়। হ্যাঁ, ক্যামেরা ফ্ল্যাগশিপ না, কিছু ছোটখাটো কম্প্রোমাইজ আছেই, কিন্তু গেমিং এর জন্য এই ফোনটা একদম বেস্ট লেভেল। তো বন্ধুরা এই ফোনটা আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি এই ফোনটা এই ওয়েবসাইটটা গিয়ে দেখেন তাহলে 21 থেকে 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই বাজেটটা যদি আপনাদের কাছে একটু বেশি মনে হয়, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য আমি আরেকটা ওয়েবসাইটের কথা বলছি, এখানে গিয়ে একবার চেক করে দেখতে পারেন। এখানে আপনারা 17 থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেটে। আর যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা প্রায় 14 থেকে 15,000 টাকার আশেপাশে আরামসে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ফোনটার বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে গিয়ে একবার দেখতে পারেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি ওখান থেকে নেন আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ আপনারা একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন, আর আমাদেরও সামান্য প্রফিট হয়ে যায়। তো অবশ্যই একবার চেক করে দেখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্পফুল লাগে, একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি এই ফোনটা কিনবেন কিনা, আর এখন আপনারা কোন ফোনটা ইউজ করছেন, সেটা পারফরমেন্স কেমন দিচ্ছে, আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এতে অনেকজনের হেল্প হয়ে যায় নতুন ফোন কেনার সময়। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।